বিদেশে পাঠানোর প্রলোভনে যশোরের নিলয় শিকদার নামের এক যুবকের লাখ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। পরে বাড়তি টাকার লোভে তাকে ফরিদপুরের একটি বাসায় শিকল দিয়ে আটকে রেখে চক্রটি মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে। এরই মধ্যে নিলয়ের পরিবার বিকাশের মাধ্যমে ৪.৫ লাখ টাকা দেওয়ার পর আরও টাকা দাবি করলে পরে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন তারা। ৯ দিন পর র্যাবের একটি দল ফরিদপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে শিকলবন্দি অবস্থায় নিলয় শিকদারকে উদ্ধার করে র্যাব। এ সময় এই চক্রের মূল হোতা ফেরদৌসুর রহমান সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ৪৫টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি তোয়েব সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গত কয়েক বছরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করে আসছিল চক্রটি। গ্রেপ্তার এড়াতে প্রযুক্তির সহায়তা নেয় ডাকাত দলের সদস্যরা। ডাকাতির সময় পকেট রাউটার ব্যবহার করে চক্রটি, যেন পুলিশ তাদের ডিটেক্ট করতে না পারে। গেল ১৩ আগস্ট রাজধানীর কামরাঙ্গীরচরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয় তাদের। যেই দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাতের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব, যার নামে সারা বাংলাদেশে ৪৫টা ডাকাতি ছিনতাইয়ের মামলা আছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুর। তো আমরা তাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম। ইন দ্য মিনটাইম বেশ কয়েকটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে। এর প্রেক্ষিতে তার নাম বারবার আসতেছিল। তো তার যদিও বা ৪৫টা মামলা, সে কিন্তু জামিনে ছিল। বেশ কিছুদিন আগ থেকে সে জামিনে। তার একটা গ্রুপ ছিল, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল। সে দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ওখান থেকে কলকাঠি নেড়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল। সে প্র্যাকটিক্যালিও থাকতো। পুলিশ জানায় তোয়েব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ে। শুধু পুলিশ নয়, সংশ্লিষ্ট সবার দুর্বলতার কারণে জামিনের সুযোগ পাচ্ছে বলেও অভিযোগ এই পুলিশ কর্মকর্তার। চার্জশিটের দুর্বলতা আছে কিনা বা এভিডেন্সের দুর্বলতা আছে কিনা, এগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। এই যে এইটা মানে এই নয় যে শুধু ওনাদের দুর্বলতাতে আসামি জামিন পেয়ে যাচ্ছে, সবার দুর্বলতাতেই জামিন পেয়ে যাচ্ছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।